ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন রবিবার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাই শেষ মুহূর্তে প্রচারণায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনার কথা। শনিবার ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা কম ছিল, তাই সারাদিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। প্রার্থীরা বলছেন, হারজিত যাই থাকুক, ডাকসুতে ভোট দেওয়ার জন্য বিশেষ আনন্দ কাজ করছে। আসলে আমার কাছে আরও বেশি আনন্দের লাগতেছে, কারণ হচ্ছে আমি ফার্স্ট ইয়ার ২৪-২৫ সেশনে, তো এসেই হচ্ছে ডাকসু পাচ্ছি। এটা আসলে একটা আনন্দের বিষয়, কারণ গতবারের ডাকসু যেটা সেটা তো ৬ বছর আগে হয়েছিল, আর পরেরটা কবে হবে এটারও কোনো হচ্ছে মানে ঠিক ঠিকানা নাই। এই জন্যই আর কি খুব আনন্দ লাগতেছে। পুরা ক্যাম্পাসে একটা ডাকসু ভাইব আসতেছে, তো এটা আসলে খুব আনন্দের। আমাদের সেই অপরচুনিটিগুলো আছে, আমাদের সেই সুযোগগুলো আছে, ফ্যাসিলিটিও আছে, কিন্তু সেগুলো কানেক্ট করে দেওয়ার জন্য যে ব্যুরোক্রেটিক যে একটা প্রসেসটা, সেই প্রসেসের মাঝখানে অনেক ঝামেলা রয়েছে। সো এই তারা আমাদেরকে যখন বলেছেন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে টিউশন না করে জবের মধ্যে ঢুকতে চাই, আমরা রাজনৈতিক বাস্তবতায় বাস করতে চাই, কিন্তু আমরা চাই না লেজুরভিত্তিক রাজনীতি আমাদের নিজেদের হলের যেই পরিবেশটা আছে সেই পরিবেশটাকে ব্যাঘাত করুক। আমরা পলিটিক্যালি অ্যাওয়ার থাকতে চাই, কিন্তু পলিটিক্যাল কোনো ক্যাম্পাস চাই না। এই দাবিগুলো যখন জানতে পেরেছি তখন আমার কাছে মনে হচ্ছে তাদের দাবিগুলো জানার সহজ হয়েছে। আমি নিজেই একজন প্রার্থী, তো অবশ্যই আমার জন্য প্রার্থীর জায়গা থেকে আমি বুঝতে পারি, হল সংসদের প্রার্থী যেহেতু, যে আসলে ভোটটা কতটা ইম্পর্টেন্ট। অবশ্যই ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছি, কারণ এরকম ডাকসু আসলে আবার কবে আসবে তার আসলে নিশ্চয়তা নেই। কিন্তু নিজে নির্বাচিত হলে এবং যারাই নির্বাচিত হয়ে আসবে সবার কাছে এইটা আহ্বান থাকবে যে আপনারা সবাই চেষ্টা করবেন যে ডাকসু যাতে আসলে প্রতি বছর হয়, এবং ডাকসুর যে আমেজটা, যে আমেজে আসলে কোনো আপনার লেজুর বৃত্তি নেই, যেই আমেজটাতে আপনার কোনো সরকারি বেসরকারি কোনো প্রভাব নেই, যেখানে সবাই আসলে উন্মুক্তভাবে নিজের মতামতটা দিতে পারছেন, এরকম ডাকসু আসলে আসাটা মানে আমাদের ইতিহাস অনুযায়ী খুবই দুষ্কর। তো সেই জায়গা থেকে অবশ্যই এরকম ডাকসুতে সবাই ভোট দিতে আসবে বলে আশা রাখছি। ছাত্র দলের প্রার্থীরা জানান, বিপুল ভোটে জয় নিয়ে নেতৃত্বে আসবেন তারা, তবে বেশ কয়েকটি প্যানেলের বিরুদ্ধে অভিযোগও করছেন কেউ। না, আমরা আশাবাদী, কারণ আমরা যখনই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। শুধু যে সাড়া পাচ্ছি তা না, তারা বিভিন্নভাবে অনুপ্রেরণা দিচ্ছে। ঠিক একইভাবে তাদের বিভিন্ন অপিনিয়ন কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করছে, এবং বিভিন্ন রূপরেখাও তারা দিচ্ছে, যেন আমরা তাদের ম্যান্ডেটে নির্বাচিত হয়ে কী বিশ্ববিদ্যালয়ে কী পরিবর্তন আনতে পারি বা কী করতে পারি, এই বিষয়ে কিন্তু তারা আমাদের সাথে আলোচনা করছে, এবং তাদের চোখে মুখে আমরা উচ্ছ্বাস পরিলক্ষিত করছি, এবং আমরা যেভাবে তারা আমাদের রিসিভ করছে আমরা শতভাগ আশাবাদী। আমাদের অভিযোগ হচ্ছে, প্রথম থেকেই আমাদের যারা বিশেষ করে প্রতিপক্ষ আছে ছাত্র শিবিরের পক্ষ থেকে দেখবেন নির্বাচনে যে বিধি নিষেধাজ্ঞা এগুলো তারা প্রতিনিয়তই প্রথম দিন থেকেই যেভাবে ঢালাওভাবে প্রচার পোস্টার ফেস্টুন এগুলোর মাধ্যমে তারা প্রচার করতেছে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার হচ্ছে যে আমরা নাকি ছাত্রদল কর্তৃক বিভিন্ন এলাকায় যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে ভোটের জন্য। নিঃসন্দেহে এটা স্পেসিফিক টার্গেট করা হচ্ছে, কিন্তু আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে এটা ছাত্র শিবির কর্তৃক প্রত্যেকটা বাড়ি করা হচ্ছে। বিশেষ করে আমার এলাকায় আমার কাছে প্রমাণ আছে যে এরা স্পেসিফিক বাড়ি গিয়ে ওদের অভিভাবকের মাধ্যমে ফোন দিয়ে যাদের ছাত্র শিবিরের পক্ষে ভোট দেওয়া হয় এটা করা হচ্ছে। এরকম অসংখ্য অভিযোগ আছে যারা আপনারা প্রত্যক্ষ করতে পারছেন। অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আশাবাদী, আজকে শেষ প্রচারণা, ফর্মাল প্রচারণা শেষ, কালকে অনলাইনে করতে পারবো, তারপরে পরশুদিন ইনশাল্লাহ রায়। স্টুডেন্টরা আশা করি ভালো রায় দিবে, এবং আমাদের যে জাতীয়তাবাদী প্যানেল যে আমরাও আশাবাদী। আমরা আশা করছি 90-এর পুনরুত্থান হবে ইনশাল্লাহ। আমরা 90-এ যেভাবে আমরা ব্যালট বিপ্লব হয়েছিল, আমরা যেভাবে বিজয়ী হয়েছিলাম, একইভাবে আবিদ হামিদ মায়েদ পরিষদ এবার জিতবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তাদের মতামত 9 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে দিবে। তারা যে ছাত্রদলকে ভালোবাসে এবং ছাত্রদলের প্রতি তাদের সমর্থন আছে, স্বতঃস্ফূর্ত সমর্থন, সেটা ভোটের দিন আমরা প্রকাশ পাবো। রবিবার প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন, এরপর 9 সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সবকিছুকে ছাপিয়ে নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক, এমনটাই প্রত্যাশা সকলের। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।